কি বলবো শুভ সকাল। চুলা রান্না না করলে ভালো লাগে। চুলাটা মেরামত করলাম, এই সময় কপি একটু দিয়ে পানি ফেলা দিয়ে তারপরে ভাজি করতে হয়। আমার খালা শাশুড়ির 2টা কাঁথা সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু একদম ভালো কোয়ালিটির কাপড় দেই যেন রংটা যেন না উঠে। এই ড্রেসটা আমাদের স্টকে অনেক আছে। এই যে আমার দেখেন গলার এখানে কাজ আছে। একটা কেক নিতে যাচ্ছি, কেকটা কেন নিচ্ছি সেটা বলবো। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সবাই একসাথে আমরা ব্লগ শুরু করলাম, সবাই আমরা একসাথে ব্লগ শুরু করলাম। এই দেখো সামিয়া চলে আসছে সকাল সকাল। আমাকে তো ভুলেই গেছো সামিয়া, ভাবিকে ভুলে গেছো। শুভ সকাল। সকাল সকাল উঠেই দেখছি সুন্দর রোদ বের হয়েছে। অনেকদিন পরে রোদ দেখছি, কারণ কালকেও বৃষ্টি, আগের দিনও বৃষ্টি ছিল। আম্মু বলছে কি রান্না করবো, আমাদের গাছের পুঁই শাক আছে, পুঁই শাক রান্না করবে। আর পারবা না কাটতে? হ্যাঁ, পুঁই শাক কাটবো এখন, দেখি একটু ভাজি ভাজি করি। আমি উঠতাম না, এই যে কি নোংরা, বেশি পুঁই শাক হইলো না, কারণ হচ্ছে কাকিরাও খাই আমরাও খাই, 2 ঘরে একসাথে খাওয়া হয়তো। অন্য শাক দিলে হয়ে যায়, কিন্তু লাউয়ের শাক না, বোম্বাই শাক আছে। বোম্বাই মাটির চুলা ঠিক করে ফেলছো? হ্যাঁ, মাটির চুলা রান্না না করলে ভালো লাগে। রুমের ভিতর রান্না করতে গেলে গরম আগুন হয়ে যায় গান। তাই যে সকালে উঠে চুলাটা মেরামত করলাম। এই যে শুকাই গেছে চুলা, মানে বৃষ্টি হলে পরে ইঁদুরের গর্ত দিয়ে মানে আশপাশ থেকে পানি আসে, সেজন্য চুলা রান্না করা যায় না। ধরেন চুলা যদি আগুন দিয়ে এদিকে ধুমো বাড়ায়, ওদিকে ধুমো বাড়ায়, ধুমো চারিদিক ইঁদুরের গর্ত সব মাটিতে যায়। সবার চুলাই এরকম আছে। এবার বেশি বৃষ্টি পানি। আচ্ছা, এবার রান্নাঘর পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, এবার মোছবো চারদিকে। অনেকদিন তো রান্না করো না, সেজন্য নোংরা হয়ে রয়েছে। হ্যাঁ, আশা করছি আজ করবো, দেখা যাক কি হয়। তো সকাল 10টা বেজে গেছে। তো আমি এখন যাব আমাদের শোরুমে, অয়ন আসছে। তো শোরুম ওপেন করেই অনেকগুলা পার্সেল দিতে হবে আজকে, কারণ 2 দিনে দিচ্ছি অল্প অল্প করে, কারণ আমাদের প্রোডাক্ট কালকে আসছে, আজকে ভরপুর পার্সেল যাবে ইনশাল্লাহ। খালা আপনার হচ্ছে 2টা কাঁথার টাকা। মানে অনেক যে আমি আবার 2টা খাতা দিয়ে ফেলাম, আমার খুব আনন্দ লাগছে। এটা দিয়ে কিছুটা সিট কেনা হবে, কিছুটা মজুরি দেওয়া হবে। আবার আমাদের দুপুরে রান্না বাড়ার আয়োজন চলছে। এখানে হচ্ছে ফুলকপি না পাতাকপি, বাঁধাকপি। এই যে পাতাকপি না বাঁধাকপি বলবেন, কে কোনটা বলেন। যাই হোক, এখানে 2টা না? হ্যাঁ, 2টা। এই যে একটা। তো এটা ভাজি কিন্তু অনেক টেস্ট হয়, আম্মু এটা অনেক সুন্দরভাবে ভাজি করে। আর এদিকে এই পুঁই শাক রান্না হবে। এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের ডগা, দেখেন ডগাগুলো কি সুন্দর। অনেকবার খাওয়া হয়েছে, তো লাস্টের দিকে এরকম চিকন ডগা বের হয়, ফল হবে। এই সময় কপি একটু ভাপ দিয়ে নিতে হয়, ভাপ দিয়ে পানি ফেলা দিয়ে তারপরে ভাজি করতে হয়। দেখেন কি সুন্দর চিকন চিকন করে কাটা হয়েছে। এদিকে পাতাকপি আর হচ্ছে আলু দিয়ে ভাজি হচ্ছে, সিদ্ধ হচ্ছে। ভাজিটা খেতে অনেক মজা। যে ভাজিটা হয়ে গেছে, কতখানি ছিল একদম আমার খালা শাশুড়ির 2টা কাঁথা সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালার গুলো এত সুন্দর হয়েছে, একদম সবকিছু ধোয়া তারপর আয়রন করা সবকিছু হয়ে গেছে। এখন জাস্ট আপনাদের দেখাবো। এই 2টা কাঁথা কিন্তু অর্ডারের কোনো কাঁথা না, খালা নিজে থেকে সেলাই করছে। যদি কারো লাগে অর্ডার দিবেন। ফার্স্টে একটা দেখাচ্ছি, ফার্স্টে এটা দেখাই। হ্যাঁ, এটা এত সুন্দর। এটা কালারটা হবে জাম কালার নাকি ম্যাজেন্ডার কালার? ম্যাজেন্ডার কালার, সরি, এটা হলো ম্যাজেন্ডার কালার। তো সুতা দেওয়া হয়েছে সাদা আর ম্যাজেন্ডা। কিন্তু মানে অনেকে মনে করে যে রং ওঠে ম্যাজেন্টা কালারের বেশি, কিন্তু হ্যাঁ আমরা যেগুলো ইউজ করি এই খাতাটায় 1 ফোঁটা রং, মানে 1 ফোঁটা রং ওঠেনি, যেমন কালার তেমনই আছে। যাক, তাহলে তো ভালো। তো একটু রং উঠবে না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু একদম ভালো কোয়ালিটির কাপড় দিই যেন রংটা যেন না উঠে, কারণ কাঁথার রং উঠলে সুতায় পুরা খারাপ অবস্থা হয়ে যাবে। এটা ধোয়া হয়েছে, সাদা সুতা লাল হয়ে যাবে। দেখেন সুতা কিন্তু সাদাই আছে, আর এত সুন্দর ডিজাইনটা হয়েছে। এটা কিন্তু পুরাটা দেখেন একদম মানে গর্জিয়াস একটা কাঁথা। পুরা ফুলের রাউন্ডটা দেখেন। এরপরে হচ্ছে এই যে এই ডিজাইনটা পুরাটা মানে একদম এত সুন্দর লাগছে। একদম বিছানার চাদর যেই সাইজের সেম ওই সাইজের, জাস্ট
বিছানার চাদরের থেকে অনেক হাজার 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 গুণ সুন্দর লাগবে। যদি চান কেউ গায়ে দেওয়ার জন্য নিতে, তাও নিতে পারেন। পরে হচ্ছে আমরা কালো আরেকটা কাঁথা দেখাবো। এটাও হচ্ছে 2টা শেড সুতার মধ্যে, কালো কাপড়টা আর সুতা হচ্ছে ম্যাজেন্ডার আর সাদা, 2টা শেড সুতার মধ্যে। পুরাটা কিন্তু সেম ওই বিছানার চাদরের সাইজের, তার থেকে বড় সাইজ। উল্টা হয়েছে, হ্যাঁ এই যে ডিজাইনটা দেখে নেন, এত সুন্দর। এটা যে এতটা গর্জিয়াস, দেখেই ভালো লাগছে। এই যে কালো সবার পছন্দের একটা কালার, তাছাড়া সুতাগুলা এত সুন্দরভাবে কম্বিনেশন করা হয়েছে, এত সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর লাগছে কাঁথাটা, মারাত্মক সুন্দর। অনেক সুন্দর ডিজাইন। যদি কারো লাগে হচ্ছে তানজু ফ্যাশন ফেসবুক থেকে অর্ডার দিতে হবে। এই যে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার দিবেন, কারণ এই 2টা কাঁথা এত সুন্দর, কে নিয়ে নিবে ঠিক নাই, কারণ এত সুন্দর সেলাই দেখলে সবার মাথা গরম হয়ে যাবে। আমাদের কুষ্টিয়া পৌরসভাতে শুট করলাম এই ড্রেসটা। ফটোশুট করা শেষ, এখন হচ্ছে আমরা শোরুমের দিকে যাব নাকি? হ্যাঁ, শোরুমের দিকে যাব। জি, তারপরে কাজ যাবা করতে করতে জীবন। কোথাও যাবা? না কোথাও যাব আমরা শোরুমে যাব না, একটু কাজ আছে না? নদীর পাশে একটু হাওয়া খেতে যাব। তো এখন হচ্ছে আমরা শোরুমের সামনে আসছি, কিন্তু কেক নিয়ে শোরুমে ঢুকবো, কারণ হচ্ছে আমাদের সারপ্রাইজ। ওকে চলো, সারপ্রাইজ আছে। তো আমাদের হচ্ছে একটা কেক নিতে যাচ্ছি। কেকটা কেন নিচ্ছি সেটা বলবো। আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যার দিক, একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই না? বাইরে বেরোলে ঠান্ডা, কিন্তু রুমের ভিতরে গরম। এখন হচ্ছে কেক নিব। এটা নেই, এটা সুন্দর, ইয়েলো। এই কেকটা চয়েস করলাম, এখানে অনেকগুলো আছে। তো আমরা হচ্ছে একটা কেক নিয়ে নিলাম। তো এই কেকটা কার জন্য নিচ্ছি বা কি এখনো কিন্তু আমরা বলিনি, এখনো কেউ জানেনি না। এই তো আমরা শোরুমে চলে এসেছি। কি অবস্থা অয়ন, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে অয়নেরও জন্মদিন না, আমাদের কারোর জন্মদিন না। কেক কিসের? আর এখানে পার্সেল হয়েছে আলহামদুলিল্লাহ, আজকের পার্সেল। হ্যাঁ এটা পরে যাবে না। হ্যাঁ, আজকের পার্সেল এগুলি। এখনো সব প্যাকিং করতে পারে নাই, যাই হোক পরে হবে। এই দেখেন আমাদের শোরুমের ড্রেসের অবস্থা সব, কারণ এগুলো প্যাকিং চলতেছে, এজন্য সাজানো হচ্ছে না সেলফে। প্যাকিং শেষ হলে পরে দেখবেন এখান থেকে হাওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের কেক আমরা কাটবো। তো এখানে দেখেন কেন কেকটা, কারণ হচ্ছে আমার তানজু ফ্যাশনে 50K ফলোয়ার ডান হয়ে গেছে। এটা আমার কাছে অনেক 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 কিছু। এটা একটু বের করে দাও নয়ন, তুমি এই করো, অয়ন বের করে দিচ্ছি। এটা শিখতে হবে। একটা কথা বলি, আমাদের পেজে প্রত্যেকটা ফলোয়ার বা প্রত্যেকটা ক্রেতা মানে একদম পুরো অর্গানিক। আমি কোনো বুস্ট করি নাই, কোনো কিছু করি নাই। যারা আমাকে ভালোবেসে ফলো করছেন, আমার থেকে ড্রেস নিচ্ছেন, মানে এটাই আমার, আর কিছু বলার নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হচ্ছে 50K ফলোয়ার তানজু ফ্যাশনে হয়ে গেছে। কয়দিন হয়েছে শুরু করছি, আর সব কিছুই আপনাদের হাত ধরে আসা, আমার ইউটিউব থেকে সব কিছু ইন্সপায়ার হয়ে বিজনেসে আসা, অনলাইন থেকে অফলাইনে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমরা এই ছোটোখাটো কেকটা কাটবো সবাই মিলে, মনে রাখবো আবার যখন 100K হবে তখন আমরা করবো না ইনশাআল্লাহ। সবার দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ। কেকটা কেমন হয়েছে বলো? সুন্দর না? কিউট লাগছে? অনেক সুন্দর, কিউট। এই হচ্ছে আমাদের খুপিয়া রাজ হ্যাঁ। সরি আমি হিন্দি পারি না, ভুল না। যাই হোক অনেক অনেক বেশি আনন্দ লাগতেছে, অনেক বেশি। দেখেন আমাদের প্রোডাক্ট আসতে না আসতে শেষ হয়ে যায়, আর অফলাইনে অনলাইনে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা। প্রতিনিয়ত আমাদের পার্সেল প্যাকিং হতেই থাকে, অনেক সময় ব্যস্ততার কারণে দেখায় না, বাট প্রতিদিন আমাদের না হইলেও 50টা করে 3 পিস যায়, 40টা করে 3 পিস যায়। আর যখন অনেক বেশি রাশ থাকে তখন তো 100 পিস মানে ওভার হয়ে যায়, 200 পিসও যায়, এরকম দিনও যায়। হ্যাঁ, আর ঈদের সময় তো তখন তো আমার শোরুম ছিল না, তাতেই আমি যেই অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ এবারের ঈদে আরো বেশি ঝাঁকানাকা হবে, কারণ এবার তো শোরুম আছে, আর অনেক 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 প্রোডাক্ট আমরা তুলবো ইনশাআল্লাহ। অয়ন এবার চাকুটা দাও, সবাই মিলে আমরা কেকটা কাটি। সবাই মিলে আমরা হচ্ছে কেকটা কাটবো। হ্যাঁ, আমাদের শোরুমের মানে মানুষ আমরা 3 জন। ছবি তুলো।
আমরা হচ্ছে এখন কেকটা কাটবো 3 জনে মিলে একসাথেই। প্রোডাক্টের জন্য দাঁড়ানোর মতো জায়গা নাই না। হ্যাঁ আরে নাও কি বলবো? কি 50 কে ডান এটা বলবো। তানজু ফ্যাশন, কংগ্রাচুলেশন তানজু ফ্যাশন 50 কে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় দান করেছি। খাওয়া দাও আগে ওনারকে খাওয়াই দিতে হয়। এই যে আমার ওনার, আপনাদের ওনার নাকি আমাদের আমার ওনার। খাও তোমরা, খাও, আমি খাওয়া দিতে পারবো না। আমার তো আমি খাচ্ছি। খাও। তো যাই হোক, এটা মানে রাখার জন্য, যখন পেজটা অনেক বড় হয়ে যাবে তখন বলবো যে না 50 কে যখন হয়েছিল তখন 50 কেও কিন্তু কম না, কিন্তু একটা পেজের জন্য 50 কে ফলোয়ার করা অর্গানিক ভাবে এটা যে কতটা কষ্টের এটা জাস্ট আমরাই জানি। হ্যাঁ পরিশ্রম লাগে, বিশেষ করে আপনার আমাদের পেজে যতগুলা পোস্ট, যতগুলা তারপর ভিডিও, যতগুলা পোস্ট দেখেন, ভিডিও দেখেন, সবই কিন্তু আপনাদের আপু করে। আমার পোস্ট করার টাইম নাই, ইনি হঠাৎ একটা দুইটা করে, কিন্তু ম্যাক্সিমাম পেজে পোস্ট বলে তখন আমি করি। আর অ্যানসার মডারেটররাও দেয়, আমাদের মানুষও রাখা লাগছে, মানে এটা আমাদের পেজের পেছনে আমাদের এত বেশি টাইম দেওয়া লাগছে। তো এজন্য মানে আসলে একটু হইছে এতে আমরা অনেক হ্যাপি। আর 50,000 ফলোয়ার হইছে এতে আমাদের পেজে যদি 1 লাখ ফলোয়ার হবে যেদিন, ইনশাআল্লাহ খুবই দ্রুত হয়ে যাবে। যারা এখনো তানজু পেজের সাকসেসফুল মানে স্টোরি আমরা দুজন বলবো, কে বেশি কাজ করে, কে বেশি পরিশ্রম করে। না, যে বেশি পরিশ্রম করে তাকে আমরা একটা অ্যাওয়ার্ড দিব ইনশাআল্লাহ আপনাদের তরফ থেকে ইনশাআল্লাহ। কারণ কি পেজটা শুধু আপনাদের আমার মানে যারা এখনো কিন্তু ফলো করেন নাই তারা কিন্তু ফলো করে দিবেন তানজু ফ্যাশন। আজকে কমেন্ট সেকশনে হচ্ছে ইয়েটা লিংকটা দিয়ে দিও। হ্যাঁ ওকে, কমেন্ট সেকশনে প্লাস ডেসক্রিপশন বক্সে দুই জায়গায় দেওয়া থাকবে। একটা দাও না না না। যাক, আমাদের পার্সেল প্যাকিং শেষ, কিন্তু সব প্যাকিং করা হয়েছে কি আজকের গুলা? কি না না চলছে, গাড়ি চলে যাবে তো। হ্যাঁ গাড়ি আবার এগুলো দিয়ে দিই আপাতত। হ্যাঁ এগুলো দিয়ে দিবে, তারপর আবার কালকে এরকম আসলে 2-1 দিন ফ্রি থাকা হয়, যেহেতু আজকে সকাল সকাল কাস্টমার আসছে এজন্য আরো প্যাকিং হয়নি। পার্সেল গেছে না আজকে, অনেক বড় বড় পার্সেল, 12টা এরকম করে গেছে জানো। কয়টা হয়েছে? 28টা পার্সেলে বস্তা ভরে গেছে, কারণ আজকে ওই যে 3 পিস 2-3টা করে দিয়েছে না, 60টা 3 পিস দিয়ে 60টা 65 হবে। যাক আলহামদুলিল্লাহ, ভালো ভাই ভালো। আজকে আরো প্যাকিং হইতো, কিন্তু কাস্টমার আসছে, ওদেরও টাইম দিতে হয়, তারপর হচ্ছে অফলাইন অনলাইন সামলাইতে গেলে এরকমই হয়। কিন্তু ইনশাআল্লাহ সবারটাই দেওয়া হচ্ছে, এখন অলরেডি হচ্ছে তো হচ্ছে, এখন আর হ্যাং নাই যে আমার 7 দিন 10 দিন হয়ে গেছে প্রোডাক্ট আসে নাই, হ্যাং নাই। অয়ন আমাদের জন্য চা নিয়ে আসছে, কিন্তু মজার কথা কি জানেন, আমরা দুইজনে গল্প করতে করতে আর কাস্টমার আসছে তার সাথে কথা বলতে বলতে চা গেছে ঠান্ডা হয়ে। তারপরে বললাম কি এই চা কি আমার, তুই তো খেয়ে আসলি। বলতেছে তাহলে এই চা কার জন্য, কি বলবো না, চা মনে হচ্ছে এখন শরবত শরবত হয়ে গেছে, আসলে আমার জন্য একদম পারফেক্ট, শরবতের রুয়াবজা পানি পানি। তো আমরা হচ্ছে বাইরে একটু কাজে বের হয়েছি, আমরা হচ্ছে কি নিব আগে দেখে নিই তারপর বলছি। মিরর নিব একটা, আমাকে কেমন লাগছে দেখেন তো। আমরা হচ্ছে মিরর নিব একটা বেডরুমের জন্য। না ডিজাইনটা সুন্দর, কিন্তু কি সুন্দর সুন্দর বেসিন দেখেন, দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা মিরর খুঁজতে এসে একদম বেসিন আর ইসে, হ্যাঁ তো আমরা ওই টাইপের মিরর আসলে পেলাম না, ওটা এখন গ্লাসের দোকানে গ্লাস অর্ডার দিতে হবে মনে হয় না। তো আমরা হচ্ছে বাসায়